আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন সিং, তিনি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অর্জুন সিং এর সঙ্গে কথা বলবো। অর্জুন দা, কি ফোকাস থাকবে? হুগলি বেল্ট শোনা ওখানে সবসময়, কিন্তু অনেক পিছিয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি ফোকাস এরিয়া হবে? ফোকাস তো একটাই আছে, দল যা ম্যানিফেস্টো ঠিক করেছে তার উপরে কাজ করা, দল ভবিষ্যতে যা ঠিক করবে তার উপরে কাজ করা। আমাদের তো এই পার্টি প্রাইভেট লিমিটেড কোম্পানি তো না, কি পিসি ভাইপো ভালো লাগলো কি এই পুতুলটা আমার, তো ওটা পুতুলটা নিয়ে নিলাম, এই বাড়িটা আমার, সেই সম্পত্তি নিয়ে নেবে। এখানে তো সেসব চলবে না। এখানে সবটাই আইডিওলজির উপরে, অনেক রকম সোর্সের খবরাত উপরে ম্যানিফেস্টো তৈরি হয়, সেটাকে অক্ষর অক্ষর পালন করানোর দায়িত্বটা। আপনি বহুবারের বিধায়ক, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সবকিছু ছিলেন। এবার এতদিন পর আজকে যখন আপনি ফোনটা পেলেন, কালকে যখন ফোনটা পেলেন, কি ফিলিংস ছিল? মানে আপনি নিজে ভেটারেন একজন পলিটিশিয়ান। ভালো তো লেগেছে নিশ্চয়ই। রাজনীতিতে অত লড়াই, অত যুদ্ধ করার পরে একটা মাইলস্টোনের জন্য সবসময় একটা চেষ্টা ছিল, সেই চেষ্টা পূরণ হয়েছে। এবার যে দায়িত্ব পেয়েছি তাহলে আরো ভালো কাজ করতে হবে, যাতে যারা মানুষ হোক বা দল হোক সবার একটা বিশ্বাস অর্জন করা দরকার। মন্ত্রিসভার বৈঠক কবে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তার তরফ থেকে কি রকম মেসেজ আছে আপনাদের প্রতি? মুখ্যমন্ত্রী 11টার সময় বুধবারে ক্যাবিনেট ডেকেছেন, ওখানে ফয়সলা করবেন কাকে কি দফতর দেবেন, তার উপরে ওনার ইনস্ট্রাকশন উপরে আমাদের কাজ করতে হবে। আপনি অনেক খেটেছেন তৃণমূলের যখন আপনি ছিলেন তখনও, কিন্তু আপনি কি তখন মনে হয় যে তখনই আপনার মন্ত্রী হওয়া ছিল, তখন আপনি দাম পাননি? পাঁচ থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে, ওটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আরেকটা প্রশ্ন, যেখান থেকে আপনার বেরিয়ে আসতে হয়েছিল এবং যে অপমান সহ্য করে বেরিয়ে আসতে হয়েছিল, সেই পার্টির এখন একেবারে ছাড়খার মতো অবস্থা। খোদ মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ডাকছেন বৈঠক, মমতা ব্যানার্জি, অথচ অনেকেই আসছেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হয়? যে হাইকোর্টের বিরুদ্ধে পোস্টার লাগানো হতো জাস্টিসের বিরুদ্ধে, সেই হাইকোর্টে চোর চোরের স্লোগান শুনতে হচ্ছে। যে ভাইপো পুরো কয়েক হাজার পুলিশ নিয়ে ঘুরে বেড়াতো, সেই ভাইপো কে ডিম ছোড়া হচ্ছে। তো এর থেকে আমার আর কি দরকার আছে? আমরা তো সব পেয়ে গেছি। কিন্তু তৃণমূল পার্টির কি হবে, কি ভবিষ্যৎ? তৃণমূল পার্টির মনে হচ্ছে বিরোধী দলে তকমা চলে যাবে, দল ভাঙবে। কিন্তু সেখানেও একটা সিআইডি ইনভেস্টিগেশন চলছে, একটা ফরজারি সিগনেচারের আসছে, কি বলবেন? দলটা ভাঙবে, দলটা থাকবে না, এই দল উঠে যাবে, চিন্তা করবে। আর অভিষেক ব্যানার্জির জন্য আপনি কি বলবেন? বিদেশে চলে যাক, পালিয়ে যাক, এখানে থাকলে জেলে যেতে হবে। তো অর্জুন সিং তিনি খুব স্পষ্টভাবেই বললেন যে হুগলির পার এখনো সোনা আছে এবং যথেষ্ট কনসেন্ট্রেশন দিয়ে সেখানে তারা উন্নয়নের জন্য কাজ করবে, আর সেটাই তাদের উদ্দেশ্য। অন্যদিক থেকে তার মনে হচ্ছে যে তৃণমূল দল একেবারেই ভেঙে যাবে। ক্যামেরাম্যান সুব্রতর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলার জন্য।